মুসলিম ব্যক্তি মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। অমুসলিম মারা গেলে কি দোয়া পড়তে হবে? কোন কোন সময় দোয়া কবুল হয়? দোয়া কবুল হওয়ার শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো বেশি করেছেন সে দোয়াগুলো কি? একজন ভাই জানতে চেয়েছেন, মুসলিম ব্যক্তি মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। অমুসলিম মারা গেলে কি দোয়া পড়তে হবে? অমুসলিমদের জন্য কোনো দোয়া করা যাবে না, তবে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করা যায়। তাদের পরিবার পরিজন তারা যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে না থাকে তাহলে তাদেরকে শোক জানানো যাবে, তাদেরকে প্রবোধ দেয়া যাবে, সান্ত্বনা দেয়া যাবে। তবে ইন্না লিল্লাহ যদি কেউ পড়ে এতে অসুবিধা নেই, কারণ ইন্না লিল্লাহ কোনো দোয়া না, মৃত ব্যক্তির জন্য এটা কোনো দোয়া না। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ, দোয়া করা নিষেধ। তো ইন্না লিল্লাহ তো হলো স্বীকৃতি। যখন কেউ মারা যায় আমরা শুনে এটা পড়ি, অর্থাৎ আমরা বলছি সে একাই আল্লাহর কাছে যাচ্ছে তা নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরাও আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আল্লাহর কাছে যাওয়ার স্বীকৃতি আমরাও তো দিচ্ছি। তো হিন্দু যদি মারা যায় তাহলে আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো বাংলা অর্থ কি দাঁড়ালো? হিন্দুই শুধু মরে নাই, আমিও মরতে হবে। এই জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি মারা গেলে ইন্না লিল্লাহ পড়লে অসুবিধা নেই, তবে আমরা নর্মালি এটা পড়ি না। কেউ কেউ বলেন ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, এগুলো করতে হবে না, এই জাতীয় কোনো কথা হাদিসে নির্দেশনা দেয়া হয়নি। কোন কোন সময় দোয়া কবুল হয়? দোয়া কবুলের উত্তম সময় এবং উত্তম জায়গা কোনটি? দোয়া কবুল হয় সেজদা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। সহিহ মুসলিমের হাদিস। বান্দা যখন সেজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়, তাই তোমরা সেখানে বেশি বেশি দোয়া করো। তো সাজদায় গিয়ে মনের আকুতি আল্লাহর সম্মুখে উপস্থাপন করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। ২ নম্বর, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য ফরজ নামাজের পরেও নিজের মনের অভিব্যক্তি আল্লাহর কাছে প্রকাশ করবেন। ৩ নম্বর, মধ্যরাতে দোয়া কবুল হয়, অর্থাৎ যখন রাতের প্রথম ভাগ চলে যায় দ্বিতীয় ভাগ আগমন করে, দ্বিতীয় ভাগ থেকে শবে সাদেক পর্যন্ত মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন। ৩ নম্বর, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। যখন বৃষ্টি নাজিল হয় তখন দোয়া কবুল হতে থাকে। এরপরে সফরকালে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরানো হয় না। যখন ব্যক্তি সফর অবস্থায় থাকে তখন তার দোয়া কবুল হয়। অসুস্থ অবস্থায় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তার জন্য তিনি দোয়া করতেন এবং তার কাছে তিনি নিজে দোয়া চাইতেন। দুরূদ শরীফ পড়ার পরে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হজ থেকে ফেরার পর নিজের ঘরে প্রবেশের আগে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো হাজীর সাথে দেখা হবে তাকে সালাম দেবে, মুসাফা করবে, তার ঘরে প্রবেশের পূর্বে তার কাছে তুমি বলবে ওয়াকুল লাহু আন ইস্তাগফিরা লাকা, সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, তখন দোয়া কবুল হয়। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আযানের পরে ইকামত দেওয়ার আগে এই সময়টুকুতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অন্যের জন্য দোয়া করে তখন তার নিজের দোয়া কবুল হয়। একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন, যে ফেরেশতা ওই ব্যক্তির মাথার পাশে বসে, তারপরে সে বলে ওয়ালাকা বিমাসালিন, তোমার জন্য অনুরূপ। ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য অনুরূপ, অর্থাৎ তুমি যে দোয়া করেছো তোমার জন্য ওই দোয়া আমিও করছি। ইফতার সামনে নিয়ে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার মাঠে দোয়া কবুল হয়। যারা হজ করতে যায় আরাফার মাঠে থাকে তাদের দোয়া কবুল হয়। জুমার দিন আসরের পর মাগরিবের পূর্বে একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না, তখন দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার শর্ত কি? আমরা অনেক সময় দেখি আমাদের অনেক দোয়াই কবুল হয় না, আমরা হতাশ হয়ে যাই। আসলে দোয়া কবুল হওয়ার জন্য তো কিছু শর্ত শারায়াত আছে। ১ নম্বর শর্ত, দোয়া ইখলাসের সাথে আন্তরিকতা পূর্ণ করা লাগবে। আপনি দোয়া করছেন, বিশ্বাস রাখুন যে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা গাফেল অন্তরে দোয়া কবুল করেন না। ২ নম্বর, হালাল খাওয়া লাগবে।
যে ব্যক্তি হালাল খাবে না, হারাম খায়, ও ব্যক্তির দোয়া কাবা ঘরে গিয়ে করলেও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তির কথা, সে উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলো দূষিত দেহ নিয়ে চলে গেছে মক্কার অঙ্গনে, তারপর 2 হাত আকাশের দিকে তুলে দোয়া করছে ইয়া রব্বি ইয়া রব্বি। অথচ তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, পান করেছে হারাম, খাবার গ্রহণ করেছে হারাম। আল্লাহর হাবিব বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য যারা চান দোয়া কবুল হোক, হালাল খাবার গ্রহণ করতে হবে। দোয়ার মাঝে সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়ার সীমা লঙ্ঘন করলে দোয়া কবুল হয় না। এটা কবুলিয়তের শর্ত। যেমন কোনো ব্যক্তি বলল যে আল্লাহ আমি মরতে চাই না, আমাকে চিরজীবী করে দাও, চিরঞ্জীব হতে চাই, এ দোয়া কবুল হবে না। আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়ে দাও, তা আপনি কি সৌদি আরবের নাগরিক হয়েছেন? হননি। তো দুনিয়া সিস্টেমের এটা বাহিরে। আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি মক্কা শরীফে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও, এই জাতীয় অলিক দোয়া, এগুলো করলে কবুল হবে না। দোয়া সীমা লঙ্ঘন করা যাবে না। দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে দেরিতে দিয়েও পরীক্ষা করেন। এই জন্য দোয়া কেন কবুল হয় না, কেমন কবুল হয় না, এই জাতীয় চিন্তা থাকলে দোয়া কবুল হবে না। দোয়ার শব্দ বুঝতে হবে। আপনি যে দোয়া করছেন সেটা নিজে বোঝেন তো কি দোয়া করছেন? অনেকে আরবিতে দোয়া করে, হুজুর শিখাইছে বা হুজুর থেকে শিখেছে, কিন্তু কি আছে এর লফজ কি, অর্থ কি, শব্দে কি আছে নিজেই জানে না। তো আল্লাহ তো জানেন যে সে কি চাইতেছে, সে নিজে বোঝে না, তার দোয়া কবুল হবে কেন? এজন্য দোয়া বুঝতে হবে। পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো বেশি করেছেন সে দোয়াগুলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি করতেন তার মাঝে হযরত আনাস ইবনে মালিক বলেন, ক্বালা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন এবং এই দোয়াটা খুবই জামে এবং মানে, অর্থাৎ যত কিছু দরকার সব কিছু এখানে আছে, যত কিছু থেকে পরিত্রাণ চাওয়া দরকার সব এখানে আছে। এজন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা, তিনি বলছেন কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। প্রিয় নবী এই দোয়াটি বেশি পড়তেন। তিনি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে আপনি প্রতিষ্ঠিত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ঘুরিয়ে দেন। এই জন্য প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দিন থেকে আমার অন্তরকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিও না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় নবী দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে আমি তাকওয়া চাই, আপনার কাছে আমি সুস্থতা চাই, মাপি চাই, আপনার কাছে গুনাহ থেকে মুক্তি চাই এবং আপনার কাছে চাই আমি প্রাচুর্যতা, আমি যেন কখনো গরিব হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক দোয়া করেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। চমৎকার দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে হালাল বস্তু দিয়ে যথেষ্ট করে দিন, আমি যেন আপনার কাছে ব্যতীত অন্য কারো কাছে কখনো হাত পাততে না হয়, আপনি সে ব্যবস্থা আমার জন্য করে দিন।